তাহিরপুরের একটা ভ্যান চালক রাজশাহী শহরে গেছে, তো এদিকের ভ্যান ওদিকে ঢোকা নিষেধ হয়তো বা, তখন পুলিশ ধরে ওকে পিটাচ্ছে। তো তাহিরপুরে সে একটা সুপরিচিত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছিল, আমাদের গ্রামের ছেলেটাকে পিটাচ্ছে। তো গাড়ি থেকে নেমে কি হয়েছে, তো পুলিশ বলছে স্যার স্যার এ আমাদের এলাকা, উল্টা এলাকায় এসেছে, এর জন্য পিটাচ্ছি, আর ছেড়ে দাও। তো হাতে ছেড়ে দিল। তো এই লোকটা তার জন্য কত উপকারী ও কি বুঝতে পেরেছে? তার মানে ওর পক্ষে কথা বলাটা তার জন্য কত সুবিধা। তো দুনিয়াতে যদি এত সুবিধা হয়, বিচারের মাঠে যে আমার পক্ষে কথা বলবে সে আমার কত সুবিধা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, ও আমার কত বড় জিনিস। যেসব জিনিসগুলি আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেম, তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোরআন, কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আঙ্গুলে তাসবি গণনা করা, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে, তবে তাসবি দানা বলবে না। যদি আপনার তাসবি দানা 1000 দানার হয়, তবু 1000 দানার তাসবি আছে হাতে, আবার মেশিনে তাসবি, সুবহানাল্লাহ, মেশিন টিপে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। আল্লাহর নবী বলেছেন আঙ্গুলে তাসবি গণনা করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, আল্লাহ আমার মাধ্যমে তাসবি গণনা করেছে, তুমি একে মাফ করে দাও। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবো ওইসব ছেলে মেয়ে যেগুলো যুবক হওয়ার আগে মারা গেছে। যার জন্য বেশি ছেলে মেয়ে নেবেন, সিদ্ধান্ত বাতিল। মাত্র একটা ছেলে একটা মেয়ে, সিদ্ধান্ত বাতিল, আজ থেকে চিরদিনের জন্য বাতিল। ছেলে মেয়ে 5-10টা হলে 2-1টা মারা যাবে, আর ছেলেই আপনার মাত্র 2টা, কয়টা মরে কয়টা থাকে, এই হিসাবই বাতিল। এমন শক্তভাবে ছেলে মেয়ে দাঁড়াবে বিচারের মাঠে যারা বাল্য অবস্থায় মারা গেছে, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক চালিয়ে যাবে আপনার ছেলে আল্লাহর সামনে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব এত বড় সুবিধা নিলে ছেলে মেয়ে বেশি নিতে হবে। 8-10টা ছেলে মেয়ে হবে, তার মধ্যে 2টা-1টা মারা যাবে। যেমন আপনারা 10-12 ভাই বোন, তার মধ্যে 7টা আছেন, 5টাই মারা গেছে, 8টা আছেন, বাকি মারা গেছে। এরপরে আপনার মা আজও রান্না করে দিতে পারে, আপনার স্ত্রী পারে না, ফকির মিসকিনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেম বিচারের মাঠে বলবে রব্বি মানাতুত্তামা শাওয়াত বিন নাহারে ফাসাফাইনি ফিহে, প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, একে আমি দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী দিনে চলতে দিনি, আমার সুপারিশ তুমি শোনো, একে জান্নাতে দাও। ফয়সাফানে কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম, তোমার আমি কথা মেনে নিলাম, অতএব এ লোক জান্নাতে যাক, যাও। আল্লাহ শ্যাম রোজাকে বলবে যে ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে একটা কথা, শ্যাম রোজা বিচারের মাঠে বলবে যে আমি লোকটাকে খেতে দিনি, খাওয়ার থেকে বিরত রেখেছি, ভালো সবাই পারে, কিন্তু আর একটা শব্দ আছে প্রবৃত্তি, আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এইটা কি? বাচ্চা বসো। ওই ছেলেটা উঠলো কিভাবে? আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। প্রবৃত্তি কি? সুন্দর করে দাড়ি চাঁচে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। টাকনুর নিচে প্যান্ট পরে যে, প্রবৃত্তিকে মানে সে। মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে, প্রবৃত্তিকে মানে সে। সুদ ঘুষ খায় যে, দেয় যে, প্রবৃত্তিকে মানে সে। দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে জমি দখল করে, গরিব মানুষকে তুলে দেয় তার ঘর বাড়ি থেকে, এরকম করে যে প্রবৃত্তি অনুযায়ী চলে সে। মিথ্যা কথা বলে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। বদনাম করে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। মিথ্যা সাক্ষী দেয় যে, বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ ও ছিলই না।
প্রবৃত্তি অনুযায়ী চলে সে, প্রবৃত্তি অনুযায়ী চলে যে জাহান্নামে যাবে সে, তার পক্ষে শ্যাম কথা বলবে না। নগ্ন পোশাকে যেসব মহিলারা চলে তারা প্রবৃত্তি অনুযায়ী চলে, তাদের পক্ষে শ্যাম কথা বলবে না। তারা শ্যাম থাকে না, তারা রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা। গালি দিলেই কি, নগ্ন থাকলেই কি, মাথায় কাপড় দিলেই কি আর না দিলেই কি, ছোট ব্লাউজ পরলেই কি আর না পরলেই কি, ওর স্বামীও কাপুরুষ, ওর বেটারাও কাপুরুষ, কারো গায়ে ইসলামী কোনো আত্মমর্যাদা নেই। বুঝে না ওরা, চোখ অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন। তার মানে আপনার স্ত্রী রাস্তাঘাটে নগ্ন পোশাকে চলে, আপনাকে খারাপ লাগে না, আপনার বিবেচনা আছে বললে কে বলেছে? আপনার বিবেচনা আছে কে বলেছে? বল হিসাব। আল্লাহ বলছেন আপনি পশু প্রাণীর মতো, আপনি গরু ছাগলের মতো, আপনি কুকুর শৃগালের মতো। আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। আমার উপরে রাগ করে কোনো লাভ নেই। কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না ইনশাআল্লাহ। তবে আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতুন নার বিশাহওয়াত হুজবাতুল জান্নাত বিল মাকারিহ। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া বড় টপ ব্যাপার। অনেক কষ্ট ক্লেশ করতে হবে জান্নাত পেতে হলে, জাহান্নাম সহজেই পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন, প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে। কোনোদিন বুঝতে পারলাম না যে আমরা কারাগারে আছি, অথচ আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিন হচ্ছে, পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার। কই বুঝতে পারলাম না। রাজশাহী কারাগারে আমার আব্বা আছেন, তো দেখতে যেতে পারি না ইচ্ছে মতো। দিন নির্ধারণ করে যাই, দরখাস্ত লিখতে হয়, লোহার প্রাচীর করা আছে, ওই দিকে আব্বা দাঁড়িয়ে থাকে, এই দিকে আমি দাঁড়িয়ে থাকি, তাই দূর থেকে কথা হয়, তার নাম কারাগার। স্ত্রীর সাথে একটু কথা বলতে পারে না, হাতের সাথে হাত মিলাতে পারে না, তার নাম কারাগার। ভাইয়ের সাথে একটু সাদ করে কথা বলতে পারে না, তার নাম কারাগার। আমরা দুনিয়ার কারাগার তো ঠিকই বুঝলাম, কিন্তু আল্লাহর নবী বলছেন মুমিনের জন্য পৃথিবী কারাগার, তা তো বুঝতে পারলাম না কিভাবে কারাগার। আব্দুল আজিজ সাহেব, এটা একটু বুঝিয়ে বলেন তো, দু একটা বাক্য। আমরা তো বুঝতে পারি না কিভাবে কারাগার। কেন কিভাবে কারাগার বুঝতে পারছেন না? আপনার নিজের টাকা দিয়ে জুতা কিনা আছে, নিজের টাকা দিয়ে জুতা আপনার, আপনি ইচ্ছা মতো পরতে পারবেন না, তার আপনার কারাগার। কিভাবে পরতে হবে বলেন তো? ডান পায়েরটা আগে দিতে হবে, খুলতে পারবেন না। জুতা আপনার, পাও আপনার, কিন্তু আপনি ইচ্ছা মতো খুলতে পারবেন না। কোন পায়েরটা আগে খুলতে হবে? এই দেখেন কারাগার। বাড়ি আপনার, ঘর আপনার, বিছনা আপনার, দামি চাদর বিছানো আছে, বউ পাশে বসে আছে, আপনি ইচ্ছা মতো শুইতে পারবেন না, তার নাম কারাগার। শুইতে হলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। বিছনা আপনার, ঘর আপনার, আপনি ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারবেন না। কি করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। স্ত্রী আপনার, মোহর দিয়েছেন আপনি, আপনার শ্বশুর উপস্থিত ছিল। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, বাপ না থাকলে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আল্লাহর নবী বলেন, যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। বাপ ছিল বিবাহতে, জনগণ ছিল বিবাহতে। বৈধ বউ নিয়ে এসেছি, আমি বইয়ের সাথে মিলনে যেতে পারবো না, আমার ইচ্ছায় আমাকে যেতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায়। কেন? আমি কারাগারে আছি, আমার ইচ্ছা চলে না। আমাকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা, তাছাড়া আমি যেতে পারি না। মানুষ যায়, যে মানুষ হুঁচলা, সেই জন্য যায়।
বিবেচনা করা প্রয়োজন মনে করে না, ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না। আমি আর আপনি এমনি বেঁচে আছি পশু প্রাণীর মতো। একটু আগে যেটা শুনলাম, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। কান ছিল শোনা দরকার, চক্ষু ছিল দেখা দরকার, অন্তর ছিল বুঝা দরকার। তো বলছে বুঝবে না কেন? ও পশু প্রাণীর মতো থাকবে। হজবাতি নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জান্নাত যেহেতু মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাত যেহেতু আমাদের জন্য সৃষ্টি করেছেন, অতএব আমাদেরকে জান্নাত নিতেই হবে যে কোনো মূল্যে। জীবন বাজি রেখে জান্নাত দখলের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ আত্মীয় স্বজন সব বিলীন করে দিতে পারি, কিন্তু জান্নাত দখল করব না এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। জান্নাত দখল করবই যে কোনো মূল্যে, যেহেতু আমাদের জন্যই তৈরি করা হয়েছে, যেতেই হবে। অতএব সম্মানিত দিনী বোন, এখানে আপনার সাথে একটা কথা থেকে যাচ্ছে জরুরি। আপনার কথাটা বলে নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আপনি এদিকে একটু শোনেন। কথা বলছো কেন? মুখ বন্ধ করো। দিনী বোন যারা বসে আছেন, আপনাদের জায়গার তুলনায় আপনাদের উপস্থিতি অনেক বেশি। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ পাথরের মতো বসে থাকেন। আপনার সাথে আমরা দু একটা জরুরি কথা বলা প্রয়োজন মনে করছি। এইদিকে লক্ষ্য করেন, কথা বন্ধ করেন, এইদিকে লক্ষ্য করেন। আল্লাহ রসুল বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে। জান্নাতের সব দরজা খোলা, 8টা দরজায় খোলা, যেটা দিচ্ছে সেটা দিয়ে যাক। 4টা, এরকম সুযোগ পুরুষের জন্য নেই, এরকম সুবিধা পুরুষের জন্য নেই। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের শ্যাম রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, এবার তার জন্য জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজাক সাহেব, আপনি আমাদের দিনী ভাই, আপনার কথা আমরা বুঝি। 4টা কাজ করলে জান্নাত পাওয়া যাবে, এ কথাই ঠিক। প্রথম 2টা সহজেই পারি। আমরা 5 ওয়াক্ত সলাত আদায় করি, আমরা রমজান মাসে রোজা শ্যাম থাকি, তবে স্বামীকে মেনে চলতে পারি না এই জন্য যে তার মুখ খারাপ, ও গালি দেয়, ও মারে। ভুলেও কোনোদিন স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, মুখ খারাপ করবেন না। পৃথিবীতে এর চেয়ে কোনো শান্তি তৃপ্তির বস্তু আল্লাহ পৃথিবীতে দেননি। কোটি টাকার মালিক হলেও আপনি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। উন্নত মানের ঘর হলেও, দামি চাদর দিয়ে বিছানা সাজালেও তৃপ্তি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। সব তৃপ্তি শান্তি ভালোবাসা আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। অতএব এইটা গালি দিয়ে মেরে এই পরিবেশ নষ্ট করিয়েন না। আল্লাহ রসুল বলছেন, আরবাতুল্লিস সাদা, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। আল্লাহ রসুল বলছেন 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। 2, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। 3, আল মার্কাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেলের যেন চেন না পড়ে, তাহলে ভালো গাড়ি। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যেখানে বসে সেইটা যেন প্রশস্ত হয়, 5 জন 10 জন মেহমান যেন বসতে পারে। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, ভালো স্ত্রী। 2, ভালো প্রতিবেশী। 3, ভালো গাড়ি। 4, প্রশস্ত ঘর। ভালো স্ত্রী, 3টা গুণে একজন স্ত্রী ভালো হতে পারে।
তিনটা গুণে একজন নারী ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে, হেফাজতে রাখে। স্বামী নাই এই সুযোগে মোবাইলে কারো সাথে কথা বলে না।